শুরুতে রিকোয়েস্ট করবো যে এই আলোচনাটা চেষ্টা করবেন শোনার, এবং বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে কি ঘটছে ক্রিকেটারদের নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট অথবা তাদের মেনটেন করার সাথে প্রত্যেকটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আসলে কি ধরনের ছেলে খেলায় মেতেছে। আমার কাছে মনে হয় যে এই আলোচনা এবং ক্রিকেটারদের সিচুয়েশনটা জাস্ট একটু উপলব্ধি করলেই বুঝতে পারবেন। মাশরাফি বিন মুর্তজার কথা আমাদের সবার মনে আছে। ম্যাচ যখন নতুন এলেন জাতীয় দলে 2000-2001 ঘটনা, এক্সপ্রেস বোলার স্ট্যাম্প ভেঙে ফেলছেন পৃথিবীর যে কয়েকটা দেশের বিপক্ষে ওই সময়, মানে বাংলাদেশ তো তখন টু মাচ ক্রিকেট খেলতো না, মাশরাফি খেলছিলেন। মাশরাফি সবার কাছেই আনপ্রেডিক্টেবল ছিলেন, তার সুইং, তার গতি, তার বাংলাদেশি ক্যারেক্টারকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা মাশরাফিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই মাশরাফি বিন মুর্তজা ধীরে ধীরে তার সেই পেস হারালেন, সুইংয়ের উপর কন্ট্রোল হারালেন, দীর্ঘ সময় ইনজুরিতে পড়লেন, পুনর্বাসন প্রক্রিয়া একবারের পর একবার চলতে থাকলো, 6বার অন্তত ইনজুর্ড হলেন, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম পেসার মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারটা যেভাবে যেই দ্যুতিতে শেষ হবার কথা ছিল সেটা হয় নাই, জাস্ট ফর নট ম্যানেজিং দ্য ওয়ার্কলোড প্রপারলি। মাশরাফির সেই এক্সাম্পলটা বাংলাদেশ দলের সিলেকশন প্যানেলে যারা থাকেন অথবা বোদ্ধা শ্রেণীর যারা বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা ডিল করেন প্রায় এটা বলেন যে আসলে মাশরাফির মতো যেন অন্য কারো ক্ষেত্রে কোনো কিছু না ঘটে। সেই মাশরাফির থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম, ফিজিও, এই যে সেট আপটা রয়েছে তারা আসলে কি শিক্ষা গ্রহণ করেছে সেটার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ হতে পারে নাহিদ রানা। বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আপনারা সবাই জানেন, অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। বাংলাদেশ দল আগামী মাসের ফার্স্ট উইকেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে। প্রথমে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে, দেন 2টা টেস্ট, এবং নর্দার্ন টেরিটরিতে সেই 2 টেস্টের কোনোটাতেই নাহিদ রানাকে আমরা পাবো না। কারণ নাহিদ রানা সাইড স্ট্রেনে ভুগছেন, ইনজুরিতে পড়েছেন সহজ কথায় যদি বলি, এবং সেই ইনজুরি থেকে সুস্থ হতে মোটামুটি তার ওয়ার্ক লোড নেয়ার মতো ক্যাপাবল হতে প্রায় 2 মাসের মতো সময় লাগবে। কারণ নাহিদ রানাকে গত 1 মাসে, মানে লাস্ট ইনজুরিতে তো পড়লেন হচ্ছে চলতি মাসের 17 তারিখ, সো গত ওই 17 তারিখের প্রিভিয়াস যদি 1 মাস কাউন্ট করা হয় বা 30 দিন কাউন্ট করা হয়, নাহিদ রানা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই 30 দিনের মধ্যে 8টা। আনবিলিভেবল ওয়ার্কলোড। আপনি 8টা ম্যাচ একজন স্পিনারকে খেলাতে পারেন, 10টা ম্যাচও খেলাতে পারেন, তার ওই বিশাল রানাপে দৌড়ে আসতে হয় না, জোরের উপর বল করতে হয় না, ওই প্রেশারটা তার নাই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কনসিস্টেন্ট ফাস্ট বোলার, যার গতি 150, 51, 52, এবং সেই গতিটা আসলে অস্ট্রেলিয়ার উইকেটে গিয়ে সেখানকার সিমিং কন্ডিশনে গিয়ে কত উঠতে পারে সেই নিয়ে যখন আমাদের মধ্যে একটা তৃপ্তি কাজ করছিল, ঠিক তখন অতি তৃপ্ত হয়ে নাহিদ রানাকে 1 মাসের মধ্যেই 8টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলিয়ে দিল বাংলাদেশ সিলেকশন প্যানেল অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানা তো আর জোর করে খেলে নাই, এবং যে ফলটা হওয়ার কথা ছিল, যেই ফলটা এক্সপেক্টেড ছিল, নাহিদ রানা এই সিরিজে অনিশ্চিত হয়ে গেলেন। নাহিদ রানা এরপরে যখন ব্যাক করবেন সেই তার আগের মতো, আগের ছন্দে, আগের গতিতে, আগের সুইংয়ে, আগের আনপ্লেয়েবল সিচুয়েশন ক্রিয়েট করে প্রতিপক্ষের এগেনস্টে ব্যাক করতে পারবেন কিনা আমরা ডাউটফুল। নাহিদ রানার অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়া হলো না। নাহিদ রানাকে 1 মাসের মধ্যে ম্যাচেস খেলানো হলো 8টা, এবং যার অর্ধেক, এবার পয়েন্টে আসুন, যার অর্ধেক এই 8টা ম্যাচের 4টা ম্যাচ খেলানো হলো অতি পরাক্রমশালী জিম্বাবুয়ের বিপক্ষে। কাজটা ঠিক হয়েছে? হয় নাই। যদি ঠিক না হয়ে থাকে, এই বেঠিক কাজটা আসলে কে করলো? প্রথম কথা, এত ম্যাচ নাহিদ রানা খেলার কথা না। দ্বিতীয় পয়েন্ট যেটা, ধরেন খেলার কথা, আপনি কার এগেনস্টে খেলেন? আপনি জিম্বাবুয়ের এগেনস্টে নাহিদ রানাকে 50% ম্যাচ খেলিয়ে দিলেন, 8টার মধ্যে 4টা। তৃতীয় পয়েন্ট যেটা, আপনার অস্ট্রেলিয়া ট্যুর কামিং, আপনি আপনার প্রিমিয়াম পেসারকে, আপনার যে মেইন পেসার, সেই প্রিমিয়াম পেসারকে আপনি রেস্ট দেবেন না, ব্রেক দেবেন না। আপনি তো আলটিমেটলি আপনার পেস অ্যাটাকের উপর ডিপেন্ড করে অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছেন। তাদের পরীক্ষাটা আপনি যেই পরীক্ষায় পড়বেন সেই একই ওয়েতে আপনি পরীক্ষা নেবেন। সেই নাহিদ রানাকে আপনি অস্ট্রেলিয়ার জন্য রেস্ট না দিয়ে আপনি জিম্বাবুয়ের বিপক্ষে 4টা, আগে সিরিজে 4টা, 30 দিনের মধ্যে 8 ম্যাচ খেলিয়ে দিলেন। দায়ী যে কেউ না কেউ তো দায়ী। নাহিদ রানা তো, অথবা ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারের সেই ক্ষমতা নেই যে আমি গিয়ে বললাম যে ঠিক আছে আমি খেলতে চাই, আমাকে জোর করে আমি খেলে ফেললাম, সেই সুযোগ তো আর নাই। এই কলটা তো কোনো একটা জায়গা থেকে মেক করা হয়েছে। সো এই কলারটা কি? হু মেড দ্যাট কল, দিস বুলশিট কল? নিশ্চয়ই এটা একটা শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটাররা অনিয়ম করলে শাস্তি হয়। খুবই ভালো পয়েন্ট।
সবার ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করা খুবই ভালো পয়েন্ট, ডেফিনেটলি এটাকে সাপোর্ট করতেই হবে। কিন্তু যেই ক্রিকেটার আমার সম্ভাবনা, যেই ক্রিকেটার আমার পেস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে, সেই ক্রিকেটারকে আমি অস্ট্রেলিয়া সিরিজে প্রায় 2.5 দশক পর একটা দেশে আমি টেস্ট খেলতে যাচ্ছি, সেখানটায় পাচ্ছি না, এই রেসপন্সিবিলিটি কে নেবে? এই রেসপন্সিবিলিটির জায়গায় কি বলা হবে যে তিনি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন, অন্য কোনো ক্রিকেটারও পড়তে পারতেন বা অস্ট্রেলিয়া গিয়েও পড়তে পারতো? এইরকম ভুবন ভুলানো গল্প নিশ্চয়ই আমরা শুনতে চাই না। অবস্থাটা কত খারাপ দেখুন। শরীফুল ইসলাম মানে নাহিদ রানা তো নাই হয়ে গেছেন, শরীফুল ইসলামও আউট। এবং শরীফুল ইসলামের যে অ্যাসেসমেন্ট বিসিবি করবে whether he is fit to play in the next matches or not, সেটাও হচ্ছে আগামী মানে অগাস্ট মাসের 12 তারিখে তার অ্যাসেসমেন্ট হবে। তার মানে প্রথম টেস্টে উই আর নট গেটিং শরীফুল ইসলাম, সেকেন্ড টেস্টে আমরা পাবো কিনা সেটাও ডিপেন্ড করবে 12 আগস্টের সেই অ্যাসেসমেন্টের পরে। লিটন কুমার দাস, এই একটা মিস্ট্রিয়াস ইনজুরি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু প্রপার জায়গায় কেউ হিট করে না। এটা নিয়ে আমি একটা ডিটেল রিপোর্ট নিশ্চয়ই করবো আপনাদের জন্য, সেটা প্রিপারেশন চলছে। লিটন কুমার দাস প্রথমে ইনজুর্ড হলেন, ইনজুরিতে পরে তিনি চলে গেলেন, তাকে ব্যাক করানো হলো ড্রেসিং রুমে রিটায়ার্ড আউট করে, তারপরে আবার তাকে ব্যাক করানো হলো ব্যাট করার জন্য, এরপরে তিনি পরের ম্যাচটা খেললেন না, তারপরে তাকে উড়াল দিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। তখন পর্যন্ত তার ইনজুরি কতটা সিভিয়ার আমরা জানতাম না, আমরা না হয় জানলাম না, আমরা যারা আম জনতা ফ্রুটও খাই আমরা জানি না, ভালো কথা, আমরা জানতে নাই পারি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট জানবে না যে লিটনের ইনজুরি আপডেটটা কি। যদি ইনজুরি আপডেট এরকম হয় যে লিটন কুমার দাস অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত, তাহলে তাকে ওই সময় মানে এখন থেকে আরো 1 মাস আগে আপনার চট্টগ্রাম কেন নিয়ে গিয়েছিলেন? ভালো কথা, চট্টগ্রামে ভুল করে নিয়ে গেছেন, ঢাকায় ব্যাক করিয়ে এনেছেন, এরপরে আপনার লিটনকে কই নিয়ে গেলেন? এরপরে আপনার লিটনকে ক্যারি করলেন জিম্বাবুয়েতে। মানে জিম্বাবুয়েতে যাওয়াটা একটা মানে ভয়ঙ্কর কাজ, যারা যায় তারা বুঝে, এবং সেখান থেকে ফিরে আসারও একটা ভয়ঙ্কর কাজ, মানে দুঃসাধ্য সাধন, এভারেস্ট জয়ের মতো। লিটন কুমার দাসকে জিম্বাবুয়ে পাঠানো হলো খেলার জন্য, ওয়ানডে খেলার জন্য। লিটন কুমার দাস সেখানে গিয়েও ফুল ফিট হলেন না টু প্লে দ্য ম্যাচেস। যদি লিটন কুমার দাস ওখানটায় গিয়ে খেলার মতো ফিট না হয়ে থাকেন, তার ফিটনেস অ্যাসেসমেন্ট দেশে থাকা অবস্থায় কেন করা হলো না? কেন লিটন কুমার দাসকে জিম্বাবুয়ে গিয়ে টেস্ট করে বুঝতে হবে যে লিটন ইজ ফিট টু প্লে দ্য ম্যাচেস অর নট? সেখান থেকে সিরিজ শেষ হওয়ার আগেই লিটন যেহেতু আনফিট, প্লেয়েবল অবস্থায় নেই, তাকে ব্যাক করে আনানো হলো। লিটন কুমার দাস এগেইন ব্যাক টু কান্ট্রি। এরপরে লিটন কুমার দাস এখন আমরা দেখছি যে সিঙ্গাপুরে তার ট্রিটমেন্ট চলছে, এবং 13 আগস্ট, 12 আগস্টে হচ্ছে শরীফুলের, 13 আগস্টে লিটন কুমার দাস তার যে অ্যাসেসমেন্ট সেটা হবে, এবং সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে তিনি ফুল টেস্ট সিরিজের জন্য এভেলেবেল কিনা। এই যে ঘটনাগুলো মানে আপনি খেয়াল করে দেখেন কতটা ক্যালাস হলে আপনি একজন ক্রিকেটারকে 1 মাসের মধ্যে 8টা ম্যাচ খেলিয়ে দিলেন, অথচ আপনার অস্ট্রেলিয়া ট্যুর নকিং অ্যাট দ্য ডোর। কতটা ক্যালাস হলে লিটন কুমার দাসকে ইনজোর্ড অবস্থায়, মানে এখন আপনি জানাচ্ছেন যে তার অ্যাসেসমেন্ট হচ্ছে আরো লেটে হবে, চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হলো, ফিরিয়ে আনা হলো, ভালো কথা, জিম্বাবুয়েতে পাঠিয়ে ফিরিয়ে আনা হলো। মানে কতটা অবহেলা হতে পারে, কতটা মিসরিডিং হতে পারে রিগার্ডিং হিজ ইনজুরি। এই যে ছেলেটাকে ঘুরানো হলো, এই দায়িত্বটা কার? লিটন কুমার দাস তো নিজে টিকিট কেটে যায়নি, কেউ না কেউ এই জায়গাটাতে আসলে প্রপারলি তার রোলটা প্লে করতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর কোনো দেশের কোনো ক্রিকেটার ইনজুরি থাকা অবস্থায় এভাবে ট্রাভেল করে বেড়াবে? অথবা পৃথিবীর কোন দেশের কোন ক্রিকেটার প্রপার ইনজুরি আইডেন্টিফাইড হইতে এরকম 1.5 মাস সময় লাগবে? ইনসেন। বাংলাদেশের ক্রিকেট আসলে কোন পথে যাচ্ছে এবং কারা এটাকে লিড করছে এই মুহূর্তে, সেটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটা আসলে আমরা চাই। তামিম ইকবাল খান, এগুলো কিন্তু যারা করছে টু মাচ করে ফেলছে, আপনার আরেকটু কেয়ারফুল হওয়া দরকার।